ব্রণ এবং মেস্তার সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নিশ্চিন্তে কোরিয়ান কসমেটিক্স ব্যবহার করুন। ইয়েস, অ্যাবসলিউটলি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মাসুদ রানা। আমাদের পেজ 2018 সাল থেকে কোরিয়ান কসমেটিক্স নিয়ে বিজনেস করে আসছে। কোরিয়ান কসমেটিক্স কেন? কোরিয়ান কসমেটিক্স পারতপক্ষে প্রথমত হচ্ছে এগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার পসিবিলিটি নেই। কোরিয়ান কসমেটিক্সে কোনো আর্টিফিশিয়াল ক্ষতিকর উপাদান নেই। কোরিয়ান কসমেটিক্স গুলো 12 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মানুষ স্কিনে ব্যবহার করতে পারে। আর আর্টিফিশিয়াল উপাদানযুক্ত যে ক্ষতিকর কসমেটিক্স গুলো দিয়ে আমরা দ্রুত সলিউশন চাই, সেটা বেসিক্যালি আমাদের স্কিনে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদেরকে। সো আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে যেটা বলবো, আপনারা হচ্ছে যে কোনো ভালো পেজ থেকে, বিশ্বস্ত জায়গা থেকে আপনারা হচ্ছে অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স পারচেস করবেন। আর এটা পারচেস করার ক্ষেত্রে ব্রণ এবং মেস্তার সম্পর্কে সঠিক যে ধারণাটা, সেটা নেওয়ার চেষ্টা করবেন। ব্রণটা বেসিক্যালি এটা সোর্সটা হচ্ছে ব্রণটা আমাদের স্কিনের এই যে পোর্স, ওপেন পোর্স এর গোড়ার ভেতরে সিবাসিয়াস গ্ল্যান্ড পর্যন্ত সেকেন্ড লেয়ারে এখানে একটা এই গ্ল্যান্ড থাকে, এটার মধ্যে সিবাম জমে থাকে। এই সিবামটা আমাদের স্কিনে প্রতিনিয়ত অয়েল প্রডিউস করে। আর এই অয়েলটা যখন প্রডিউস করে তখন আমাদের স্কিনটা সকালে ঘুম থেকে উঠলে একটা সুন্দর স্ট্রাকচারে থাকে। আনফরচুনেটলি যখন এই সিবামটা অতিরিক্ত অয়েল প্রডিউস করে, সেখানে জীবাণু সহ এসে এটা আমাদের এই পশমের গোড়ার এই জায়গাটাকে ক্লকড করে দেয়, বন্ধ করে দেয়। তখন সেখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। আর এই ব্যাকটেরিয়া হচ্ছে যখন এগুলোকে খেতে পছন্দ করে, খাওয়া শুরু করে, তখন এখানে এক ধরনের ইনফ্লামেশন হয়, জ্বালা পোড়া অনুভব হয়, সেটা থেকে পিম্পল হয়, ব্রণ হয়। এই ব্রণের আবার বিভিন্ন ধরন আছে। ব্রণ কারো ক্ষেত্রে সাদা সাদা চিনির দানার মতো ছোট ছোট হয়, কারো ক্ষেত্রে একেবারে বড় বড় পুজোওয়ালা ব্যথাযুক্ত ব্রণ হয়, কারো ক্ষেত্রে হচ্ছে পুস্টল টাইপ, লাইক ফুলে আসে ভেতর থেকে কিন্তু পুজ হয় না। এগুলো খুব ব্যথাযুক্ত ব্রণ হয়। এছাড়া আরো অনেক প্যাটার্নের ব্রণ আছে। অনেকের হচ্ছে আপনার বাম্পস টাইপের হয়ে জমে থাকে, কোনো কিছুই হয় না, সেগুলো এক ধরনের পিম্পল। এগুলোকে হচ্ছে আপনার লং টাইম হচ্ছে রিকভারি করার জন্য সময় লেগে যায়। ক্লকড পোর্স থেকে এই ধরনের ব্রণগুলো হওয়ার পসিবিলিটি আছে। এবার আসুন, ব্রণ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ডিউরিং পিরিয়ডিক যেই সময়টা, সেটাতে হরমোনাল একটা ইমব্যালেন্স হয়। এই সময় আপনাদের স্কিনে ব্রণ আসতে পারে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। রেদার দেন দিস, পানিবাহিত মানে আপনার হচ্ছে দূষিত পানি পান করলে, তারপরে খাবার তালিকা ঠিক না থাকলে, সময় মতো ঘুম না গেলে, এবং আপনি যে পোশাকগুলো পরিধান করছেন সেগুলো পরিচ্ছন্ন না হলে, আপনি যে বেডে ঘুমাচ্ছেন সেই বেডটা যদি পরিচ্ছন্ন না হয়, এর বাইরে হচ্ছে অনেকেই প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খায়। জাঙ্ক ফুড খাওয়ার কারণে আপনাদের স্কিনে ব্রণ হতে পারে। এছাড়া অনেকে মাল্টিপল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের হচ্ছে মেকআপ আইটেম ইউজ করে, সেই মেকআপ গুলোতে কিছু জার্ম জমে আপনার স্কিনে পিম্পল হতে পারে। এবারে আসুন, পিম্পলটাকে সলিউশন করতে গেলে আপনাকে স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে হবে ভালো মানের ফেস ওয়াশ অ্যান্ড টোনার ইউজ করে। তারপরে স্কিনের ময়শ্চারাইজিং যে সারফেসটা, সেটাকে ময়শ্চারাইজ রাখার জন্য আপনাকে হচ্ছে জেল ক্রিম অথবা ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে। এই ফর্মুলায় যখন আপনি যাবেন, তখন ন্যাচারালি আপনার স্কিনটা কিউর অ্যান্ড কেয়ার হবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এবার আসুন, ব্রণ সম্পর্কে একটা মেস্তা সম্পর্কে একটা শর্ট ব্রিফ দিচ্ছি। মেস্তাটা আমাদের হিউম্যান স্কিনে হচ্ছে এই জায়গাটাতে ছোপ ছোপ ধরে আসে। এরপরে এটার পাশাপাশি যে প্রবলেমটা আমাদের স্কিনে রাইজ করে, সেটা হচ্ছে তিল, যেটা মাল্টিপুল কালারের, 4 কালারের তিল হতে পারে। কারো ক্ষেত্রে বাদামি, কারো ক্ষেত্রে লাল, কারো ক্ষেত্রে কালো, কারো ক্ষেত্রে হলুদ। এছাড়া যেটা হয় পিগমেন্টেশন, কারো ক্ষেত্রে এই জায়গাটা হালকা করে ঝাপসা, লাইক এটার চাইতে একটু ডার্কি হয়ে যায়, কারো ক্ষেত্রে এই জোনটা হালকা ডার্কি হয়ে যায়, যেগুলো পিগমেন্টেশন, এবং এটাই বেসিক্যালি হাইপার পিগমেন্টেশনে গিয়ে মেলাজমাটা স্টাবলিশ করে স্কিনে। এবারে আসুন, এই মেস্তাটাকে আমরা প্রত্যেকেই দাগ হিসেবে ট্রিট করে আমরা দাগ দূর হওয়ার প্রোডাক্ট ব্যবহার করি। যে প্রোডাক্টগুলোতে মার্কারি নামের ক্ষতিকর উপাদান থাকে, হাইড্রোকুইনন নামের ক্ষতিকর উপাদান থাকে, মাত্রাতিরিক্ত ফ্রেগ্রেন্স অ্যান্ড প্যারাবেন থাকে। এই ক্ষতিকর উপাদানগুলো থাকার কারণে আপনারা অনেক সময় দেখবেন দ্রুত এটা আপনাদের এই চামড়াটাকে পিল করে উঠিয়ে দিচ্ছে। যখন এটা পিল করে চামড়া উঠিয়ে দেয়, তখন আপনাদের কাছে মনে হয় যে মেস্তাটা মনে হয় চলে গেছে। বেসিক্যালি মেস্তা স্টিল এক্সিস্ট, কারণ এটা শুধুমাত্র চামড়াটাকে পিল করে সাময়িক সময়ের জন্য আপনাকে বোঝায় যে আপনার মেস্তাটা চলে গেছে। এবারে আমরা যদি এটার একটু সায়েন্টিফিক ব্যাখ্যাতে যাই, মেস্তা হওয়ার প্রধান কারণগুলো আবারও চলে আসে পিরিয়ডিক হরমোনাল ইনব্যালেন্স। আবার অনেকে ডিউরিং প্রেগনেন্সিতে হরমোনাল ইনব্যালেন্স হয়। প্রেগনেন্সি আবার ডেলিভার, যখন বেবি ডেলিভার হয় তারপরে প্রচুর হরমোনাল ইনব্যালেন্স হওয়ার কারণে মেস্তাটা আসে।
অনেকের হচ্ছে থাইরয়েডিজম থাকে, এই থাইরয়েডিজম থাকার কারণে মেস্তাটা আসে। অনেকে প্রচুর আন্ডার সান, কিচেন অথবা হচ্ছে পলিউটেড এরিয়াতে থাকার কারণে স্কিনে মেস্তাতিল পিগমেন্টেশন হতে পারে। এছাড়া যে কারণে মেস্তাতিল পিগমেন্টেশন আসে সেটা হচ্ছে রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিমগুলো ব্যবহার করার কারণে স্কিনের সেলগুলো নষ্ট হয়ে যায়। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিনের সেলগুলো আসলে কিভাবে গঠিত, স্কিন লেয়ার কিভাবে গঠিত। আমাদের হিউম্যান স্কিনের প্রথম লেয়ারটা হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিস লেয়ারে আরো 4টা সাব লেয়ার থাকে, যে সাব লেয়ারের চারপাশে লিপিড, সাবস্টেন্স এবং কর্নিয়াল সেলস। এই 4টা সাব লেয়ারের চারপাশে প্রতি 28 দিনে একবার হচ্ছে রিসাইক্লিং করে নিজে থেকে আবার একটা স্টেবল স্ট্রাকচারে চলে আসে। এই স্টেবল স্ট্রাকচারে যখন চলে আসে তখন এইটা আমাদের স্কিনটাকে সব ধরনের পলিউশন থেকে প্রোটেক্ট করতে সাপোর্ট করে। সেকেন্ড লেয়ার হচ্ছে ডার্মিস। যে ডার্মিস লেয়ারে ফার্স্ট অফ অল যে উপাদানটা কাজ করে সেটা হচ্ছে কোলাজেন অ্যান্ড ইলাস্টিন। এই কোলাজেন অ্যান্ড ইলাস্টিনটা হচ্ছে আমাদের স্কিনের যে ভ্যারিয়েন্সটা, পিএইচ ব্যালেন্সটা, সেটাকে মেনটেন করে আমাদের স্কিনের এই ইলাস্টিসিটিটাকে ধরে রাখে, টান টান যে ভাবটা সেটা ধরে রাখে। আর আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে মেলানিন। এই মেলানিনটাই বেসিক্যালি পুরো পৃথিবী জুড়ে যতগুলো মানুষ রয়েছে, অলমোস্ট 7.5 বিলিয়ন মানুষের দেখবেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কিন কালার। এইটাই হচ্ছে মেলানিনের জাদু, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছে মেনটেন করেন। আর এই মেলানিনটাতেই যখন ফ্লাকচুয়েশন ঘটে তখনই আমাদের স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন, সানবার্ন, সানটেন যেগুলোকে আমরা বলি, এগুলো আস্তে আস্তে হচ্ছে রাইজ করতে থাকে। এখন এটার সলিউশন যখন আপনি দ্রুত রং ফর্সাকারী ক্রিম দিয়ে নিতে যাবেন তখনই হচ্ছে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। আপনাকে যেটা করতে হবে, কোরিয়ান কসমেটিক্স এর একটা চমৎকার লাইন আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাজ এ বেসিক স্কিন কেয়ার রুটিন। এই বেসিক স্কিন কেয়ার রুটিনে আপনি ফার্স্ট অফ অল একটা ফেস ওয়াশ, দেন একটা টোনার এবং একটা ময়শ্চারাইজিং ক্রিম, সেটা জেল বেসড হতে পারে অথবা ক্রিম বেসড হতে পারে, সাথে একটা সানক্রিম মাস্ট আপনাকে অ্যাড করতে হবে। এরপরে আপনি যখন রাতের স্কিন কেয়ারে যাবেন তখন ফেস ওয়াশ, টোনারটা ঠিক রেখে ভালো মানের একটা সিরাম, দেন একটা ক্রিম হচ্ছে আপনি অ্যাড করে আপনার স্কিন কেয়ারটা শুরু করতে হবে। এটার পাশাপাশি সাপ্তাহিক স্কিন কেয়ারে এইচবি নামের একটা সিরাম রয়েছে, সেটা যেতে পারে। 3 দিন পর রেটিনল নামের একটা সিরাম রয়েছে, সেটা যেতে পারে। বাট এটা যখন আপনার স্কিনটা ম্যাচিউরিটি আসবে, লাইক 4 to 8 উইকস, যখন আপনি বেসিক স্কিন কেয়ারটা করবেন তখন হচ্ছে আপনার স্কিনটা কিছুটা ম্যাচিউর হলে তখন আপনি মেলাজমা রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, হাইপার পিগমেন্টেশন রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলোকে রিকভার করার জন্য আপনি যখন এইভাবে স্কিন কেয়ারটা শুরু করবেন তখন আপনার স্কিনটা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হচ্ছে কিউর অ্যান্ড কেয়ার হবে। সো এই দুটো ব্যাখ্যার পরে আমি অন্তত বিলিভ করি কেউই কখনোই দ্রুত রং ফর্সাকারী কোনো কিছু দিয়ে স্কিনকে টেক কেয়ার করার চেষ্টা করবেন না। এবং দ্রুত রং ফর্সাকারী ক্রিম যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা বিক্রি করে তারা পারতপক্ষে স্কিন সম্পর্কে তাদের বেসিক যে ধারণা সেটাই নেই। সুতরাং কোরিয়ান কসমেটিক্সে বিশ্বাস রাখুন, স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, নিঃসংকোচে হেলদি স্কিন গড়ে তুলুন, আর প্রবলেম থাকলে সেটাকে রিকভারি করুন। স্টে টিউনড উইথ ফেয়ার স্কিন কেয়ার। এবারে খুব হাই থটের একটা সিরাম এবং একটা ক্রিম রয়েছে যাদের স্কিনটা, আমাদের নতুন যেই স্প্রে সিরামটা আসছে ওটা দিয়ে, ঠিক আছে, যাদের স্কিনটা একটু ড্রাই, সেন্সিটিভ এবং হচ্ছে পাশাপাশি আপনার স্কিনে পিগমেন্টেশন রয়েছে। আমি আবার রিপিট করছি, যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন এবং স্কিনে হাইপার পিগমেন্টেশন রয়েছে তারা এই দুটো সিরাম এবং ক্রিম একসাথে রাতের স্কিন কেয়ারে, আপনার বেসিক স্কিন কেয়ারে যদি ফেস ওয়াশ, টোনার থাকে, এটার সাথে এই দুটো প্রোডাক্ট অ্যাড করবেন। এটা খুবই হাই থটেড একটা প্রোডাক্ট এবং যাদের স্কিনটা লাইক একটু ম্যাচিউর, 35 থেকে 40 এজ হয়ে গেছে, সে সমস্ত স্কিনে হচ্ছে রিঙ্কেলসটা খুব ভিজিবল হয় এবং পাশাপাশি আপনার স্কিনে মেলাজমার যে প্রাদুর্ভাব সেটা চলে আসছে। এই প্যাটার্নের প্রোডাক্টগুলো ব্যবহার করলে, এটা প্রথমটা হচ্ছে সিরাম, খুবই ফ্যান্টাস্টিক সিরাম। এগুলোর ভিডিও আমি ইতিপূর্বে করেছি এবং এগুলো আমাদের পেজে পোস্ট রয়েছে এবং ইন্টারন্যাশনালি এগুলো সম্পর্কে অনেক ইনফ্লুয়েন্সার কথা বলেছে। সো এই সিরামটা দিয়ে আপনি যখন এই ক্রিমটা অ্যাড করবেন, এই দুটো প্রোডাক্টে থাকা হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান, মূলত হচ্ছে বাকুশিয়ল। এই বাকুশিয়লটা হচ্ছে বেসিক্যালি ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট হুইচ ইজ নিয়ার অ্যাবাউট রেটিনল। এই দুটো প্রোডাক্ট একসাথে অ্যাড করলে এইজিং প্রসেসটাকে স্টপ করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াবে এবং স্কিনের ডার্ক স্পট, সোর্স অফ মেলাজমা, ফ্রিকেলস, পিগমেন্টেশন অথবা পিম্পল স্পট, সেগুলোকে হচ্ছে প্রিভেন্ট করে আপনার সেলটাকে আবার রিজেনারেট করে, রিভাইটালাইজ করে ডার্ক স্পট গুলোকে প্রিভেন্ট করবে। কোনো ধরনের কোনো পিলিং প্রক্রিয়ায় নয়।
ঠিক আছে। সো ড্রাই সেনসিটিভ অ্যালার্জিক স্কিনে হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। এবারে সেম ব্র্যান্ডের আরো দুটো প্রোডাক্ট রয়েছে। এইটা আবার অল টাইপ স্কিনে দিতে পারবেন। এইটা হচ্ছে ভিটামিন সি, ইকুয়েলভেরি ব্র্যান্ডের এই দুটো প্রোডাক্ট খুবই আসছে মেসেজ আসছে এখানে। ঠিক আছে, এই ইকুয়েলভেরির এই প্রোডাক্টটাও আপনার হচ্ছে ভিটামিন সি এর পাশাপাশি আরো হাই কোয়ালিটি অনেকগুলো উপাদানে ভরপুর হচ্ছে আমাদের এই সিরামটা। সো সিরামটার পরেই আপনারা যখন ক্রিমটা ইউজ করবেন, যাদের স্কিনে ডার্ক স্পট, সোর্স অফ অ্যাগেইন আই এম টেলিং ইউ গাইজ, মেস্তা, তিল, পিগমেন্টেশন, এগুলোর যেই দাগগুলো হয়েছে সেগুলোকে দাগ হিসেবে ট্রিট করে ক্ষতিকর উপাদানযুক্ত কসমেটিক্স ব্যবহার করবেন না। এটা খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড এগুলোর খুব গ্রহণযোগ্যতা রয়েছে। এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনারা হচ্ছে আপনাদের স্কিনটাকে রাতের স্কিন কেয়ার করবেন ফেস ওয়াশ এবং টোনারের পরে। তাহলে দারুণভাবে আপনার ডার্ক স্পট গুলো যেমন প্রিভেন্ট হবে, আপনার স্কিনের গ্লোটাও ইমপ্রুভ হতে থাকবে, পাশাপাশি এইজিং প্রসেসটাও প্রিভেন্ট হবে। স্টে টিউনড উইথ ফেয়ার স্কিন কেয়ার। এবারে হচ্ছে ডক্টর আলভার, খুব হাই থটেড এবং ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি, যেটার প্রাইস রেশিও 3000 প্লাস, আই বিলিভ 4000 টাকা এটার ডলার প্রাইস। এই প্রোডাক্টটা বেসিক্যালি স্প্রে বেসড, এটা মূলত হচ্ছে সিরাম। মেইন যে কাজটা এটা করবে সেটা হচ্ছে হাইড্রেশন অ্যান্ড রেডিয়েন্ট। সো এটাও ওয়ান্স অ্যাগেন যাদের ড্রাই সেন্সিটিভ অ্যালার্জিক স্কিন, তাদের স্কিনটা যেহেতু শুষ্ক এবং রুক্ষ থাকে, সো সেখানে হাইড্রেশন দরকার, ময়শ্চারাইজিং ইফেক্টস দরকার, এবং যাদের স্কিনটা একটু ডার্কি আপনার স্পট হয়ে গেছে, সেক্ষেত্রে রেডিয়েন্টটা ইম্পর্টেন্ট, আই মিন উজ্জ্বলতাটা দরকার। এই দুটো জিনিস একসাথে কাজ করবে। ডাবল লেয়ার সিরাম এনরিচড উইথ হোয়াইট ট্রাপল ফ্রম ইতালি। ঠিক আছে, বেসিক্যালি এটা কোরিয়ান, বাট এটা পৃথিবীর অনেকগুলো দেশেই হচ্ছে এস্টাবলিশড। এই সিরামটা ড্রাই স্কিন, বেসিক্যালি অ্যাডাল্ট স্কিন গুলোতে হচ্ছে খুব ভালো কাজ করবে। এটা টিনেজার যারা রয়েছেন, পয়সা থাকলেই অথবা অ্যাবিলিটি থাকলেই তারা এই প্রোডাক্টটা ইউজ করবেন না। এটা একটু এইজি স্কিনে খুব ফ্যান্টাস্টিক কাজ করবে, এন্টি এজিং, ব্রাইটেনিং এবং হচ্ছে রেডিয়েন্ট, পাশাপাশি হচ্ছে ময়শ্চারাইজিং ইফেক্টস এর জন্য খুব ভালো কাজ করবে। এরপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আরেনসিয়া। এটার প্রচুর বিজ্ঞাপন আমি দেখেছি, বাট প্রোডাক্টটা ফর দ্য ফার্স্ট টাইম আমার হাতে এসেছে। এটার মূল কাজ হচ্ছে ফার্মিং অ্যান্ড লিফটিং। এই জিনিসটাও দরকার হচ্ছে যাদের ড্রাই স্কিন, যারা একটু অ্যাডাল্ট হয়ে গেছে, এই যে স্কিন যাদের, তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। এটা রেটিনল বুস্টিং আই মাস্ক, রেটিনল প্লাস কোলাজেন, দুটো উপাদানই, রেটিনলটা যেমন এইজিং এন্ড ফাইন লাইন্স প্রিভেনশনের কাজ করে, কোলাজেনটাও স্কিনে এন্টি এজিং এন্ড এন্টি রিঙ্কেলের কাজ করে। এছাড়াও এটাতে অনেক হাই কোয়ালিটি উপাদান রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লিস্ট রয়েছে। সো এই প্রোডাক্টটা ময়শ্চারাইজিং প্লাস ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করবে। যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য ইফেক্টিভ ভূমিকা রাখবে। এটার আরেকটা প্রোডাক্ট আমাদের রয়েছে রেটিনল বুস্টার শট ফেস অ্যান্ড আই ক্রিম ময়শ্চারাইজার। এটা রেটিনলটা, যে সমস্ত প্রোডাক্টের রেটিনলের পরিমাণ 0.1% রয়েছে, সেই প্রোডাক্টগুলো আপনারা বেসিক্যালি সপ্তাহে প্রথম দিকে, যাদের ম্যাচিউর স্কিন তারা 1 থেকে 2 দিন হচ্ছে প্রথম দিকে শুরু করবেন। বিগিনাররা সপ্তাহে 1 দিন রেটিনল দিতে পারবেন। আর যখন আপনার স্কিনটা মোটামুটি একটু ভালো এনার্জেটিক হবে, তখন হচ্ছে আপনারা রেটিনলটা সপ্তাহে প্রতিদিনই দিতে পারবেন। বাট আমি রিকমেন্ড করব রেটিনলটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন, এর বেশি না যাওয়া উচিত। তবে যারা একেবারে হাই প্রোফাইল মেনটেন করেন, অনেকগুলো ভালো মানের প্রোডাক্ট কন্টিনিউ স্কিনে অ্যাপ্লাই করেন, তাদের ক্ষেত্রে আপনি প্রতিদিন সবগুলো প্রোডাক্টের পাশাপাশি একটু রেটিনল স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। সো রেটিনলের এই প্রোডাক্টটা বুস্টার শট, এটা হচ্ছে রেটিনল কমপ্লেক্স 2% রয়েছে, সো একটু বেশি ক্যাফেইন রয়েছে, ফার্মিং অ্যান্ড বুস্টিং। সো বিগিনাররা এই প্রোডাক্টটা কোনো কালেই শুরু করবেন না এটা দিয়ে, বেসিক স্কিন কেয়ার কন্টিনিউ করলে দেন হচ্ছে আপনারা রেটিনল এই প্রোডাক্ট। আর এনসিআর আরেকটা প্রোডাক্ট আমাদের রয়েছে ভিটামিন সি বুস্টার শট। এই ভিটামিন সিটা সবাই দিতে পারবেন, শুধু যাদের স্কিনে একনি পিম্পল, পুজোয়ালা পিম্পল রয়েছে, তারা ভিটামিন সি অথবা ব্রাইটেনিং অথবা হোয়াইটেনিং রিলেটেড কোনো প্রোডাক্ট শুরুতে স্কিনে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। এরপর আমাদের মেরিয়ান মে ব্র্যান্ডের যে দুটো প্রোডাক্টের প্যাকেজিং ইটসেলফ কোয়াইট নাইস এবং দেখতেও বেশ ভালো লাগে। এইটা প্রথমটা হচ্ছে স্পিকুল কোলাজেন অ্যান্ড পিডিয়ারেন, দুটো কেমিস্ট্রি রয়েছে। কোলাজেনটা আমরা সবাই জানি, কোলাজেন মূলত আমাদের স্কিনের প্রোটিনটাকে, ইলাস্টিনটাকে বাড়ায়, প্রোটিনটাকে বুস্ট করে। আর সাথে রয়েছে পিডিয়ারেন,
পিডিআরএন ওয়ান অফ দ্য টপ ক্লাস ইনগ্রেডিয়েন্টস নাউএডেজ ইন দ্য কসমেটিক্স ইন্ডাস্ট্রি, যেটা আপনাদের হচ্ছে স্যালমন ফিশের ডিএনএ থেকে এস্টাবলিশ করা, যেটা আমরা আসলে চিন্তাও করবো না এই ধরনের বিষয়। সো পিডিআরএন প্লাস কোলাজেনের সমন্বয় এই প্রোডাক্টটা যারা প্রতিনিয়ত, যাদের দেখবেন একটু বয়স 30 ক্রস করেছে, তাদের দেখবেন এই জায়গা থেকে ফাইন লাইন্স শুরু হয়, কারো ক্ষেত্রে এই জায়গাটা থেকে হচ্ছে ডার্ক সার্কেল রিঙ্কেলসটা শুরু হয়, কারো ক্ষেত্রে স্মাইল লাইনে হচ্ছে ফাইন লাইন্স পড়া শুরু করে, কারো ক্ষেত্রে নোজের এই লাইন্সটাতে হচ্ছে শুরু করে। এগুলোই একটা সময় গিয়ে বড় বড় রিঙ্কেলস, বয়সের ছাপটা বাড়িয়ে দেয়, বলি রেখা যেটাকে আমরা বলে থাকি। সো তারা চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এই প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন। এটারই আরেকটা রয়েছে রেটিনল প্লাস পিডিআরএন, হুইচ ইজ মোর আপডেটেড, মোর ইফেক্টিভ ফর দোজ হু হ্যাভ wrinkles and aging process on their skin already. সো বিগিনারদের এই বিষয়টা চিন্তাও করার দরকার নেই। বিগিনার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা কখনোই আসে না। টিনেজার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমি রিকমেন্ড করব এই রেটিনল রিলেটেড, পিডিআরএন রিলেটেড প্রোডাক্টগুলো একেবারে শুরু থেকে দেওয়ার কোনো দরকার নেই। সো এই প্রোডাক্টটা যখন পিডিআরএন প্লাস হচ্ছে রেটিনল, দুটো উপাদানই হচ্ছে একদম হাই প্রোফাইলড। রেটিনলটা সিন্স লং টাইম কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে আসছে, পিডিআরএনটা জাস্ট 2025 এটা থেকেই হচ্ছে পিডিআরএন এর আবির্ভাবটা হয়েছে। স্টার্টিং ফ্রম টু ক্লাসিক্যাল ব্র্যান্ড মেডিকিউব, তারাই হচ্ছে আসলে পিডিআরএনটার প্রথম দিকে হচ্ছে স্টাবলিশ করেছে। এটা সম্পর্কে প্রথম দিকে অনেক মানুষ ধারণাই নিতে পারেনি যে হোয়াট ইজ দিস পিডিআরএন, বাট আফটার নাউএডেজ বেশিরভাগ মানুষই স্টাডি করে করে আসলে বুঝতে পেরেছে। ও কিছু খাবে কিনা জিজ্ঞেস করো, ও কিছু খাবে কিনা, ঠিক আছে। সো এই প্রোডাক্টটা বিগিনার্সদের জন্য কখনোই কোনো প্রয়োজন নেই। যাদের এজিং প্রসেস ফাইনালাইজটা স্টার্ট হয়ে গেছে তারা সপ্তাহে প্রতি 2 দিন পর পর একবার স্কিনে অ্যাপ্লাই করবেন। এরপরে হচ্ছে যখন আপনি স্কিনে লং টাইম ব্যবহার করে স্কিনটা একটু এনার্জেটিক হবে, তখন হচ্ছে প্রতিদিন রেটিনলটা আপনারা স্কিনে দিতে পারবেন। এবারে আই এম ফ্রম ব্র্যান্ডের যে দুটো টোনার, এটা কি টোনার না এসেন্স? এটা এসেন্স। এটা সাদাটা কি আসছে নতুন প্যাকেজিং এ? সাদাটা একটু দেখায় দাও, পুরানটা পুরানটা একটু দাও, তাহলে বুঝাই দিচ্ছি কাস্টমারকে। আই এম ফ্রম এর রাইস টোনারটা দেন, পুরানো ভার্সন। আই এম ফ্রম ব্র্যান্ড, আপনারা জানেন এটি একটু ক্লাসিক্যাল একটা ব্র্যান্ড এবং এটার প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ। আমি গতকালকে অনলাইনে সার্চ দিয়ে ব্ল্যাক রাইস টোনারটার প্রাইস পেয়েছিলাম $26, যেটা কম্পেয়ার করলে প্রায় 3,500-4,000 টাকার মতো চলে আসে। এটার আগের ভার্সনটা বোতলের সাইজটা ছিল এরকম। সো আই এম ফ্রম অলরেডি দে হ্যাভ চেঞ্জ দেয়ার প্যাকেজিং। বোতলটা এই প্যাটার্নে আসবে, সাদাটাও নতুনটা আমাদের হাতে এখনো আসেনি। এইটাও রাইস টোনার যেটা আপনারা ইউজ করেছেন সেটাও নিউ ভার্সনটা এই সাইজে চলে আসবে। ক্যাপাসিটি উইল রিমেইন অ্যাজ সেম, ingredients will remain as same, just they have changed the packaging due to replica issue. এবং মুগহাট যে এসেন্সটা সেটারও প্যাকেজিং এ একটা পরিবর্তন চলে এসেছে। সো ব্ল্যাক রাইস যে টোনারটা, এই টোনারটা পারতপক্ষে যাদের স্কিনটা অয়েলি, যাদের স্কিনে প্রচুর পরিমাণে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রয়েছে, যাদের স্কিনে অ্যাক্সেস সিবাম এন্ড অয়েলের পরিমাণ বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে এই টোনারটা খুবই ফ্যান্টাস্টিক। অ্যাজ আই হ্যাভ বিন এক্সপ্লেইনড অলওয়েজ দ্যাট টোনার ইজ দ্য ভাইটাল পার্ট অফ আওয়ার হিউম্যান স্কিন কেয়ার রুটিন। ওয়াই? এই টোনার প্রথমত আপনার স্কিনে যদি অয়েলি স্কিনে থাকে তাহলে টোনারটা অ্যাপ্লাই করলে সেটা সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম গুলোকে চুষে নিয়ে আসে, এক্সফোলিয়েট করে। দেন টোনার আপনার স্কিনে একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করে, যেটা সারাদিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখে। থার্ড হচ্ছে টোনার আপনার স্কিনের শোষণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। সো এই টোনারটা হচ্ছে অয়েলি কম্বিনেশন সেন্সিটিভ স্কিনের জন্য, আর রাইস রেগুলার যে টোনারটা সেটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। মুগহাট যে এসেন্সটা, এটা হচ্ছে গেট কাম হাইড্রেটেড স্কিন, ক্লিনিক্যালি টেস্টেড টু কাম দ্য স্কিন কুইকলি অ্যান্ড ইমপ্রুভ হাইড্রেশন। সো এটা মুগহাট যে পুরো সিরিজটা সেটা পারতপক্ষে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। যাদের একটু 30+ এজ হয়েছে তারা হচ্ছে এই সিরিজটা ব্যবহার করবে। সো আমাদের আই এম ফ্রম ব্র্যান্ডের টোটাল প্যাকেজিং এ পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। কামিং ডেজ বাকি প্রোডাক্টগুলো তারা হচ্ছে পরিবর্তন করে ফেলবে। সো যখন পরিবর্তন হবে তখন সঠিক জায়গা থেকে যখন আপনি প্রোডাক্টগুলো পারচেস করবেন, ফোন দিছি আমি একটু লাইভে 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 আছে।
সো যে কাজটা করতে হবে, মাসুদ রানা ভালো আছেন? সো আই এম ফ্রম ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা পারচেস করার আগে অথেন্টিক সোর্স থেকে জেনে তারপরে প্রোডাক্ট গুলো পাঠাই। নট অনলি আই এম ফ্রম ব্র্যান্ড বাট অলসো সারা বাংলাদেশ ব্যাপী যতগুলো কোরিয়ান কসমেটিক্স সেল হয় সেগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে রেপ্লিকা হচ্ছে। ইনফ্যাক্ট অনেকে থাইল্যান্ড চায়না থেকে রেপ্লিকা করে এগুলো নিয়ে এসে মানুষকে ধোকা দিচ্ছে, প্রতারিত করছে। আপনারা যেটা করবেন, সোর্সটা ভালো দেখে প্রোডাক্ট পারচেস করার প্র্যাকটিস করবেন এবং পুরো বিষয়টা জেনে প্রোডাক্ট পারচেস করবেন, যেটা আমি একদম লাইভের শুরু থেকে বলেছিলাম। আপনারা জেনে এবং বুঝে প্রসাধনী কেনা এবং ব্যবহার করার প্র্যাকটিস করলে আপনারা সেফ থাকবেন। আপনি সেফ থাকলে আপনার পরিবার সেফ, পরিবার সেফ থাকলে পুরো সমাজ সেফ, পুরো সমাজ সেফ থাকলে পুরো দুনিয়া সেফ ইনশাআল্লাহ। ইনস্প্রি ব্র্যান্ডটা সিন্স লং লং ইয়ার্স ধরে সারা পৃথিবী জুড়ে লিডিং করে আসছে এবং কোরিয়ান 10টা ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড অলওয়েজ। এবং নাউডেজ আমি যেটা দেখেছি, ইনস্পির ব্র্যান্ডটা কানাডা এবং আমেরিকাতে খুব ভালোভাবে লিড করছে। বাট আমাদের বাংলাদেশে লাস্ট কাপল অফ ইয়ার্স ইনস্প্রি ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর সেল আউটটা কিছুটা কমে গেছে, বাট শুরুর দিকে একদম লিডিং পয়েন্টে ছিল। এটার একটা মাত্র কারণ হতে পারে প্যাকেজিং এ যে চেঞ্জটা এসেছে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। আজকে আমার কাছে আহ, আহ, 3টে প্রোডাক্টই আছে। একটা হচ্ছে ভিজা ট্রাবল ক্লিনজিং ফোম। এই ভিজা ট্রাবল ক্লিনজিং ফোমটার আগের প্যাকেজিংটা একটু ডিফারেন্ট ছিল। এইটা অয়েলি কম্বিনেশন অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুবই ফ্যান্টাস্টিক একটা ফেস ওয়াশ। তারপরে গ্রিন টি অ্যামিনো হাইড্রেটিং ক্লিনজিং ফোম, এটা নর্মাল টু ড্রাই প্লাস অ্যালার্জি যাদের স্কিনে রয়েছে তাদের জন্য। এটা হচ্ছে ভোলকানিক বিএইচএ পোর ক্লিনজিং ফোম। এটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল এন্ড যাদের স্কিনে প্রচুর পরিমাণে ওপেন পোর্স রয়েছে তাদের জন্য এই ফেস ওয়াশটা খুবই ফ্যান্টাস্টিক। ফেস ওয়াশ গুলোকে কখনোই ফেস ওয়াশ দিয়ে কেউ কারো স্কিনকে সাদা করতে পারে, ফেস ওয়াশ দিয়ে ফর্সা হয়ে যাবে, ফেস ওয়াশ দিয়ে উজ্জ্বলতা বাড়বে, এই মেসেজগুলো অনেকে হচ্ছে ডেলিভার করে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে। বাট আমার যে মেসেজটা, ফেস ওয়াশ, ক্লিনজার, ক্লিনজিং অয়েল, দে আর জাস্ট ক্লিনজিং আওয়ার স্কিন। তারা আমাদের স্কিনটাকে শুধুমাত্র পরিষ্কার করে। কিছু ফেস ওয়াশে ডিপ কিছু ইনগ্রেডিয়েন্টস থাকার কারণে সেগুলো এক্সফোলিয়েশনটা করলে আফটার ওয়াশে একটা উজ্জ্বলতা প্রকাশ পায়। নট অল ফেস ওয়াশ, ঠিক আছে? সো ইনস্প্রি ব্র্যান্ডের এই ফেস ওয়াশ গুলো দেখে নিয়েছেন। এবার স্কিন 1004 ব্র্যান্ডেরও 4টা ফেস ওয়াশের পুরো রেঞ্জটা আমাদের কাছে রয়েছে। এই ফেস ওয়াশ গুলোর প্রথমত সেন্টেলা অ্যাম্পিউল। এই ফেস ওয়াশটা, সেন্টেলাটা মাদাগাস্কার একটা কান্ট্রি রয়েছে। সেন্টেলা থানকুনি পাতা, আমাদের দেশে আদামনি পাতা বলে আমাদের গ্রামের ভাষায়, বইয়ের ভাষায় সেটা থানকুনি পাতা। এই থানকুনি পাতাটা পুরো পৃথিবী জুড়ে সবচেয়ে বেস্ট থানকুনি পাতাটা হয় হচ্ছে মাদাগাস্কারে। সো স্কিন 1004 যে সেন্টেলাটা ইউজ করে সেটা ফ্রম মাদাগাস্কার। সো আমি এটা রিপিট করবো না, সেন্টেলা অলওয়েজ, স্কিন 1004 ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্টে সেন্টেলা থাকবে সেটা ফ্রম মাদাগাস্কার। এই ফেস ওয়াশটা হচ্ছে ড্রাই সেন্সিটিভ অ্যালার্জি স্কিনের জন্য পারফেক্ট। ডেইলি টুয়াইস স্কিনে অ্যাপ্লাই করবেন, স্কিনটাকে পরিষ্কার করে হাইড্রেট রাখবে। এই ফেস ওয়াশটা হচ্ছে পোরমাইজিং ডিপ ক্লিনজিং ফোম। এটা অয়েলি অ্যাকনি প্রোন, পাশাপাশি তাদের স্কিনে পোর্স এর সংখ্যা বেশি রয়েছে, পশমের গোড়ায় যে ছিদ্র তাদের জন্য এটা খুবই ফ্যান্টাস্টিক। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিট্রি বাহা ফোম। নো নিড টু এক্সপ্লেইন ওয়ান্স অ্যাগেইন। বাহা হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা পারতপক্ষে আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ডের ভেতরে থাকা সেবাম গুলোকে চুষে নিয়ে আসতে, এক্সফোলিয়েট করতে সাপোর্ট করে। সো এটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট। এরপরে যেটা রয়েছে টোন ব্রাইটেনিং ক্লিনজিং ফোম। সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্লিনজিং ফোমটা হচ্ছে যাদের স্কিনে আপনি সবসময় গ্লো পছন্দ করেন, অর যাদের স্কিনে ডার্ক স্পট অলরেডি স্টার্ট হয়ে গেছে, সোর্স অফ পিম্পল, সোর্স অফ মেলাজমা, সোর্স অফ পিগমেন্টেশন অ্যাজ ওয়েল, এই প্রোডাক্টটা ফেস ওয়াশটা হচ্ছে তাদের স্কিনের জন্য। সো আমাদের স্কিন 1004 ব্র্যান্ডের এই 4টা প্রোডাক্ট হচ্ছে কোনটা কোন স্কিনের জন্য প্রযোজ্য, এই স্কিন কোন স্কিনের জন্য প্রযোজ্য সেটা জেনে যখন আপনারা ফেস ওয়াশটা পারচেস করবেন তখন হচ্ছে আপনার টাকাটা সেভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মুস্তাফা মার্টেল কথা বলছে, ঠিক আছে? সরাসরি আনি, ওরা তো হচ্ছে ইম্পোর্টার না, ওরা তো হচ্ছে সুপার শপ, ওরা তো
কি এদিক দিয়ে কেমনে যাবা তুমি পারবা? হ্যাঁ, বস, এখানে বস। হ্যাঁ, এবারে পিউরিটো ব্র্যান্ডের হচ্ছে আমাদের দুটো ক্লিনজার। এটা কি প্যাকেজিং চেঞ্জ করছে না দুইটা দুই প্যাটার্নের? ডিপ ফোমিং ক্লিনজার ডেইলি ইউজ ফেশিয়াল ক্লিনজার। ওকে, পিউরিটো ব্র্যান্ডের যারা ডিফেন্স ব্যারিয়ার ক্লিনজারটা ইউজ করেছেন তারা হচ্ছে এই ফেস ওয়াশটা এখন পাবেন ইনস্টেড অফ ডিফেন্স ব্যারিয়ার, কারণ তারা প্যাকেজিং চেঞ্জ করেছে। এই প্যাকেজিং চেঞ্জের পরে এই প্রোডাক্টটা এসেছে। এটার আদলে আরেকটা নিয়ে এসেছে ফেশিয়াল ক্লিনজিং ফোম ফ্রম গ্রিন ডিপ ফোমিং ক্লিনজিং। এটার মূল উপাদানটা আমি একটু চেক করে আপনাদেরকে জানিয়ে দিব, তবে আই বিলিভ এটা অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য তৈরি করেছে, এটা ড্রাই স্কিনের জন্য। আগে থেকে আপনারা জানেন পিউরিটো ডিফেন্স ব্যারিয়ার যারা ইউজ করেছেন, এইটা হচ্ছে অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য। আমি বাকি উপাদানগুলো লিস্ট দেখে পেজে যখন পোস্ট করব তখন আপনারা বাকি বিস্তারিতটা পেয়ে যাবেন। এটা বড়টা আছে, দুইটা ক্রিমি দাও আমাকে, 147 345 একটা দাও। এবারে সারা বাংলাদেশের গন্ডি ফেরিয়ে সারা পৃথিবী জুড়ে লিডিং করছে, নট অনলি ইন ইন্ডাস্ট্রি অফ সোশ্যাল মিডিয়া বাট অলসো ইন দ্য ইন্ডাস্ট্রি অফ হিউম্যান স্কিন। কেন? কারণ সারা পৃথিবী জুড়ে অনেকগুলো কোয়ালিটি মডেল রয়েছে যারা হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো সম্পর্কে মার্কেটিং করে, সেগুলোর ইনফরমেশন সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করে। বাট আমাদের দেশে যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে এক ক্রিম হাতে ধরেই বলবে ব্রাউন মেস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপনার স্কিন সাদা হয়ে যাবে, আপনি ফর্সা হয়ে যাবেন। আমাদের দেশে এই ফালতু মেসেজ গুলো হচ্ছে ব্যবহার করে। আপনি পৃথিবীর যতগুলো বড় বড় মডেল যারা হচ্ছে ডার্মাটোলজিস্ট রয়েছে তাদের ব্যাখ্যা যখন পাবেন, কোথাও দেখবেন একবারও আপনাকে বলবে না যে আপনার কালো মানুষকে সাদা করুন। আরে ভাই, তারা যদি সেটাই পারতো তাহলে পৃথিবীতে যত দামি দামি প্লেয়ার রয়েছে, অ্যাথলেটিক্স যারা রয়েছে, তারপরে আপনার বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল আমেরিকার, এই লোকগুলোকে তারা সাদা করতে পারেনি কেন? তো একটা কাস্টমার দিয়েই তো সেই বিলিয়নার হয়ে যেতে পারতো। এটা আসলে কখনো সম্ভব না। সো আমাদের দেশে আমাদের মানুষগুলো কিন্তু ফেক জিনিসটার প্রতি খুব বেশি আকৃষ্ট হয়। আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি ইমোশনাল হয়ে যায়, আর এই ইমোশনাল ব্ল্যাকমেলের সংখ্যা বাংলাদেশি মানুষদের উপরে বেশি হয়, যেটা দেশের মানুষ দেশের উপরে যেমন অ্যাপ্লাই করে, পৃথিবী জুড়ে গেলেও বাটপাড়ির সংখ্যা হচ্ছে আমরা ফাঁদে পড়ে যাই শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে। সো এই দুটো প্রোডাক্টের একটা হচ্ছে 345 আর একটা হচ্ছে 147। এই 345 এর এই প্রোডাক্টটা সম্পর্কে আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম। এখানে থ্রি কাইন্ড অফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, ফোর কাইন্ড অফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, ফাইভ কাইন্ড অফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটার তিনটা প্যাটার্ন তিন ভাবে হচ্ছে আপনার স্কিনকে কার্যকরী ভূমিকা রাখে, যেটা আমি ওয়েবসাইটে এক্সপ্লেইন করেছি, ভিডিওতে এক্সপ্লেইন করেছি। ওয়ান শট আমি যেটা বলবো, এই প্রোডাক্ট হচ্ছে রিলিফ ক্রিম। বেসিক্যালি যাদের স্কিনে পুজোওয়ালা পিম্পল হয়ে থেতলে গেছে, স্কিনটা ব্লেমিশেস হয়ে গেছে, পুরোনো পিম্পলের অনেকগুলো স্পট স্কিনে রয়ে গেছে, এবং স্কিনটাতে কোনো ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি ফ্লেক্সিবল ফিল করছেন না, সেই ধরনের স্কিনের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি ময়শ্চারাইজার হচ্ছে আমাদের এই 345 ডক্টর আলথিয়া ব্র্যান্ডের এই প্রোডাক্টটা। এটার আদলে যেটা বানিয়েছে সেটা হচ্ছে 147, এটার নাম দিয়েছে ভ্যারিয়ার ক্রিম। এই ভ্যারিয়ার ক্রিমটা হচ্ছে বেসিক্যালি ড্রাই স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখার জন্য, ইলাস্টিনটাকে ইমপ্রুভ করে, ইলাস্টিসিটিটাকে বাড়ানোর জন্য ভালো কাজ করে। সো দুটো প্রোডাক্টের এই তফাৎটা যারা বুঝতে পারবে তারা প্রোডাক্টটা পারচেস করতে আর কোনো ভয় পাবেন না। কারণ হচ্ছে অনেকেই এটার বিজ্ঞাপন দেখে, এবং দুর্ভাগ্যবশত আমাদের মানুষ এত অসুস্থ, এত নিচু মানসিকতার এই দেশে এই দুটো প্রোডাক্টকে রেপ্লিকা করে ফেলেছে। কয় লাখ পিস সেল হয়েছে বাংলাদেশে, এখন আপনি রেপ্লিকা করে কয় লাখ পিস সেল করবেন? 1000 পিসও বিক্রি করতে পারবেন না ভাই, মানুষ অনেক কনসাস এখন। সো এই দুটো প্রোডাক্ট পারচেস করার আগে কি ঘাম, ও এই দুটো প্রোডাক্ট পারচেস করার আগে আপনি হচ্ছে সোর্সটা সিলেক্ট করবেন। আমি অ্যাজ এ ওয়েল উইশার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার আপনাদেরকে বলছি, সোর্সটা ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন। সোর্স মানে হচ্ছে পেজ এবং দোকান।
এই সোর্সটা যখন আপনার বিশ্বস্ত হবে তখন আপনাকে কেউ ফেক প্রোডাক্ট দেবে না, কারণ এমন ভাবে রেপ্লিকা করে আমরা ব্যবসায়ীরা হচ্ছে হিমশিম খেয়ে যাই প্রোডাক্টের অথেন্টিকেশন চেক করতে। হ্যাঁ, ঘুরে আসো, আমার আর বেশি নেই, আধা ঘন্টা আছে। ঠিক আছে, ঠিক আছে। সো প্রোডাক্টগুলো পারচেস করার আগে সোর্স দেখে প্রোডাক্টগুলো পারচেস করুন। কোনটা কোন স্কিনের জন্য সেটা বলে দিয়েছি। এবং 3, 4, 5 এর আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা ক্রিম মিস্ট, যেটা একটু লেজি যারা রয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। মিস্টটা হচ্ছে চোখ বন্ধ করে আপনি স্প্রে করবেন, তারপরে সার্কুলার মোশনে সেটাকে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিবেন। সো এই মিস্টার দুটো সাইজ রয়েছে, একটা হচ্ছে 60 ml, একটা হচ্ছে 100 ml। এই দুটো প্রোডাক্ট বেসিক্যালি 3, 4, 5 অ্যাকনি প্রোন ট্রাভেল সেনসিটিভ স্কিনের জন্য খুবই পারফেক্ট। আর আমাদের রেডলি শট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে রিপেয়ার ক্রিম 50 সিনার্জি ক্রিম। এই ক্রিমটা হাতে পেলে লোভ হয়ে যায়। টেক্সচার দেখেন ক্রিমের। এবং আমি ক্রিমটা স্কিনে হালকা করে ব্যবহার করব। জাস্ট বোঝানোর জন্য, কোরিয়ান কসমেটিক্স যদি সেটা সি ক্যাটাগরি ব্র্যান্ড হয় তখনও আপনি দেখবেন ওই প্রোডাক্টের বেসটা কত সুন্দর হয়। যদি সেটা এ ক্যাটাগরি ব্র্যান্ড হয় তখন সেটার টেক্সচারটাতে হালকা পরিবর্তন পাবেন, প্যাকেজিং এ হালকা পরিবর্তন পাবেন, ইন্টারন্যাশনালি তাদের মার্কেট ভ্যালুতে হালকা পরিবর্তন পাবেন, এবং তাদের বিজ্ঞাপনের যে বাজার সেটাতে পরিবর্তন পাবেন। ব্র্যান্ড অলওয়েজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ওয়াই? বিকজ অফ দেয়ার প্যাকেজিং, বিকজ অফ দেয়ার কিউসি, কোয়ালিটি কন্ট্রোল যেটাকে বলে। এই দুটো জিনিসের পাশাপাশি হচ্ছে বিজ্ঞাপন প্রক্রিয়া। এই বিজ্ঞাপন প্রক্রিয়া যারা টপ ক্লাস ব্র্যান্ড তারা সবসময় একটু লেভেল মেনটেন করে। সো আমাদের এই রেডলি শটের এই প্রোডাক্টটা অনলি 2 পিস অ্যাভেলেবেল রয়েছে। এটা অয়েলি, অ্যাক্নি প্রোন, ট্রাভেল সেনসিটিভ স্কিনে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে খুব চমৎকার একটা কাজ করবে। এবং আমাদের প্রোডাক্টগুলো, বিশেষ করে কোরিয়ান প্রোডাক্টগুলোর সবচেয়ে যে ভালো সাইনটা আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এগুলোর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার অথবা আর্টিফিশিয়াল উপাদান নেই। খুব সুন্দর করে এটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। সো আমি এই সিরামটা, ভিটামিন সির এই সিরামটা দেখুন, এটা আমি একটু ব্যবহার করে দেখাই। ভিটামিন সিটা পারতপক্ষে স্কিনে কি কাজ করে? মূল কাজটা হচ্ছে ভিটামিন সি আমাদের স্কিনটাতে গ্লো বাড়াতে সহযোগিতা করে। সো যাদের স্কিনে ডার্ক স্পট হয়ে গেছে, যারা স্কিনটার গ্লো বেসিক্যালি পছন্দ করেন, নট অনলি ডার্ক স্পট হওয়ার পর আপনার গ্লো দরকার, বাট অলসো হচ্ছে আপনার লাইফ স্টাইলে আপনি এমন ভাবে চলাফেরা করেন আপনার স্কিনে কখনো গ্লো না থাকলে আপনার নিজেরই ভালো লাগে না, আপনার বাইরে যেতে ভালো লাগে না। এই তারা হচ্ছে ভিটামিন সি রিলেটেড প্রোডাক্ট গুলো। বিগিনার যারা রয়েছেন তারা একদম অল্প ভিটামিন সির মাত্রা যেগুলোতে রয়েছে সেগুলো দিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন। দেখুন আমি সিরামটা, ভিটামিন সি সিরামটা দিয়েছি, ইনস্ট্যান্ট দেখুন রেডিয়েন্সটা কিভাবে ইমপ্রুভ হয়েছে। আমি যখন এটার পরে এই ক্রিমটা অ্যাপ্লাই করব তখন রেডিয়েন্সটা আরো বেড়ে যাবে। এই জন্য লাইভের একেবারে শুরুতে আমি ভিটামিন সির এই সিরামটা এবং ক্রিমটা দেখিয়েছি। সো ভিটামিন সি রিলেটেড প্রোডাক্ট প্রথমত ডার্ক স্পট প্রিভেন্ট করবে, সেটা সোর্স মেলাজমার হতে পারে, সোর্স ফ্রিকেলসের হতে পারে, সোর্স পিম্পলের হতে পারে, সোর্স পিগমেন্টেশনের হতে পারে, সোর্স সানবার্নের হতে পারে, সানটেনের হতে পারে। এই ধরনের স্পট গুলোকে প্রিভেন্ট করার জন্য ভিটামিন সি ডুইং গ্রেট জব গাইজ, উইদাউট এনি সাইড এফেক্ট। এছাড়া ভিটামিন সি এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করে, স্কিনের রেডিয়েন্সটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করে আপনার তারুণ্যটাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে। দিস ইজ অল অ্যাবাউট ভিটামিন সি। এটা রিলেটেড, এগুলো একটু এক্সপেন্সিভ। এর বাইরে ভিটামিন সির আরো অনেক প্রোডাক্ট রয়েছে, সেগুলো দেখে শুনে বুঝে আপনারা পারচেস করবেন। এবং যে কোনো সিরাম স্কিনে ব্যবহার করার পর একটা ক্রিম রয়েছে, 3D ক্রিমটা দাও, যেটা পারচেস করার জন্য কারোই দ্বিতীয়বার চিন্তা করা লাগবে না। কেন? কারণ এটা আপনি 1000-1200 টাকায় পারচেস করতে পারবেন। আমি ধরুন একটা সিরাম দিয়েছি, এই সিরামটার পরেই আমি ক্রিমটা অ্যাপ্লাই করব, বিকজ আই এম ইউজিং দিস ক্রিম সিন্স 2018। সো 18 থেকে আমি 26 যদি কাউন্ট করি, অলমোস্ট 7+8 ইয়ার্স হচ্ছে রাইট নাও, এবং 8 ইয়ার্স আমি এই ক্রিমটা ব্যবহার করছি আনটিল টুডে। আমি ক্রিমটার মধ্যে সবচেয়ে যে ভালো সাইনটা পেয়েছি এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টটা, পেপটাইড, কোলাজেন, নিয়াসিনামাইড, তিনটা উপাদান। এর নিয়াসিনামাইড গ্লো বাড়াবে, কোলাজেন
রিঙ্কেল ম্যানেজমেন্টে কাজ করবে, পেপটাইড এজিং প্রসেসটাকে প্রিভেন্ট করতে কাজ করবে। এছাড়া হচ্ছে এটাতে সবগুলো ভেরিজের নির্যাস রয়েছে। সো সবগুলো উপাদান যখন আমরা এটাকে অ্যাড করে একটা জায়গায় রাখবো, আমি এটাকে বলি হচ্ছে প্ল্যান্ট অফ ইনগ্রেডিয়েন্টস। একদম মানে উপাদানগুলো এমন ভাবে করা এবং খুব স্বল্প মূল্যে আপনারা প্রোডাক্টটা পাচ্ছেন। সো আমি সিরামটার পরে এটার ছোট ভার্সনটা রয়েছে খোলা, আমি সেটা থেকে একটু ক্রিম আমার স্কিনে ব্যবহার করে আপনাদেরকে বুঝাবো যে সিরামের পরে অনেক দামি দামি ক্রিম রয়েছে যেটা আপনি এফোর্ড করতে পারবেন না। আপনি 1000 টাকা দিয়ে এই ক্রিমটা নেবেন বা 1200 টাকা দিয়ে, এটা নিয়ে এনি কাইন্ড অফ সিরাম যেটা আপনার স্কিনের সাথে ফ্লেক্সিবল, আপনার স্কিনের সাথে যাচ্ছে, আপনি 3 মাস ব্যবহার করতে পারবেন এটার 40 ml এর ক্রিমটা। এবং 3 মাস পর আপনি নিজে থেকে আপনি বুঝবেন। এবং আমার স্কিনের বেসটা আমি একটু আপনাদেরকে ক্লোজ স্কিন নিয়ে একদম পাম্প করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে বিকজ অফ দিস 3D ক্রিম আমি কি বেনিফিট হচ্ছে স্কিনে পাচ্ছি। এবং যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখুন আমি আগে ব্যবহার করার পর এটার যেই ইনস্ট্যান্ট যে টেক্সচারটা এটা তৈরি করে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। জাস্ট হ্যাভ এ লুক ফ্রম ফার ফ্রম ক্লোজ। গ্লোটা দেখেছেন? এবারে আমার স্কিনের সবচেয়ে ভালো সাইনটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। বুঝেছেন? এটা হচ্ছে হেলদিনেস অফ স্কিন উইদাউট এনি রিঙ্কেলস, উইদাউট এনি ওপেন পোর্স, উইদাউট এনি স্পটস অ্যাজ ওয়েল। ঠিক আছে, দিস ইজ কল হেলদি স্কিন। এবং যেটা তৈরি করতে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আমাদের এই 3D ক্রিমটা, যেটা স্বল্প মূল্যে আমাদের বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত সকল লেভেলের মানুষের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্রিম। এই ক্রিমটা অল্প টাকায় যে কোনো দামি সিরাম হোক, অল্প দামের সিরাম হোক, সেটা কোরিয়ান হতে হবে, আপনার স্কিন উপযোগী ওই সিরামটার সাথে স্বল্প মূল্যে এই ক্রিমটা ব্যবহার করলে আপনি সারা জীবন আমার কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এর সমন্বয়ে তৈরি করা এই ক্রিমটা আমাদের হিউম্যান স্কিনকে এন্টি এজিং, এন্টি রিঙ্কেল, ব্রাইটেনিং, ডার্ক স্পট প্রিভেনশনের জন্য সব ধরনের ভূমিকা রাখে। মূলত স্কিনটাকে হিলিং প্রসেসের মাধ্যমে চামড়াগুলোকে মোটা করে, যেটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি। আবারও বলছি, ব্রণ এবং মেস্তা সম্পর্কে সঠিক ধারণা নিয়ে কোরিয়ান কসমেটিক্স ব্যবহার করবেন। কোরিয়ান কসমেটিক্সে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতিকর উপাদান নেই। কোরিয়ান কসমেটিক্স আপনার স্কিনকে ন্যাচারালি ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আপনার স্কিনের হিলিং প্রসেসের মাধ্যমে সেলগুলোকে রিজেনারেট করে, রিভাইটালাইজ করে আপনার স্কিনের ইলাস্টিনটাকে বাড়িয়ে স্কিনের ইলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করবে। এবং যখন হিলিং প্রসেসের মাধ্যমে স্কিনের ইলাস্টিসিটি বাড়বে, আলটিমেটলি আপনার স্কিনে থাকা স্পট, সোর্স অফ মেলাজমা, ফ্রিকেলস, পিগমেন্টেশন অ্যাজ ওয়েল, সেই স্পটগুলোকে রিভাইটালাইজ করে আপনার স্কিনের কোষগুলোকে পুনর্গঠন, পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এর বাইরে আর সহজ করে বোঝানোর কোনো প্রসেস আছে বলে আমার মনে নেই। স্টে টিউনড উইথ ফেয়ার স্কিন কেয়ার। এবারে রাইস রিলেটেড প্রোডাক্টগুলো সবাই পছন্দ করেন। রাইস কেন পছন্দ করবেন না? কারণ রাইসের প্রাচীন কাল থেকে, একদম প্রাচীন যুগ থেকে রাইসের যে ব্যবহারটা সেটা হয়ে আসছে। চাল ধোয়া পানি, ভাতের মাড়, তারপরে ভাতের পেস্ট, এগুলো প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। আর ওই ফর্মুলাটাকে ধরে রেখে কোরিয়ানরা প্রত্যেকটা ব্র্যান্ডেরই রাইস রিলেটেড প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে হারু হারু ব্র্যান্ড, আই এম ফ্রম ব্র্যান্ড, দ্য ফেস শপ ব্র্যান্ড, এরা একদম মূল প্রোডাক্টটাই হচ্ছে, মূল উপাদানটা হচ্ছে তাদের রাইস। হারু হারু ব্র্যান্ডের ব্ল্যাক রাইস এই প্রোডাক্টটা আমার, এটার টেক্সচারটা আমি যখন প্রথম দিন এটা ওপেন করেছিলাম আমার এত পছন্দ হয়েছে টেক্সচারটা। এবং এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করবে। আবার যাদের স্কিনটা সুপারলি অয়েলি, 7টা বলছে ক্লোজিং, সমস্যা নেই তো, আমাদের তো টাইম আছে। ব্ল্যাক রাইসের এই প্রোডাক্টটা আপনি যখন স্কিনটা সুপারলি অয়েলি না, যাদের অয়েলি স্কিন, শীতকালে আপনি যে ফিলিংটা পাচ্ছেন, যদি সামারে আপনার কাছে মনে হয় যে আপনার স্কিনটা ওরকম প্যাটার্নে আছে, তাহলে আপনি অয়েলি কম্বিনেশন স্কিনে এটা দিতে পারবেন। না হলে রাইস রিলেটেড প্রোডাক্টগুলো শুরু করবেন নর্মাল টু ড্রাই স্কিনের হলে। অয়েলি কম্বিনেশন ডিউরিং উইন্টারে আপনি হচ্ছে রাইস রিলেটেড প্রোডাক্টগুলো দিতে পারবেন। এই প্রোডাক্টটার টেক্সচার এত সুন্দর, এটা ময়শ্চারাইজিং এর পাশাপাশি গ্লো বাড়াতে সহযোগিতা করবে এবং এগুলোর সাইড ইফেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকার একেবারে সম্ভাবনা নেই রাইস রিলেটেড প্রোডাক্টগুলোতে। এবার আমাদের গ্লুটানেক্স ব্র্যান্ডের, যে ব্র্যান্ডটার প্রোডাক্টগুলো ওয়েবসাইটে সার্চ করলেই
বাংলা টাকায় 3500 টাকার উপরে আসে। টোনার 3500, সিরাম 4000, ক্রিম 3.5 থেকে 4000 টাকা। সো আমাদের এই প্রোডাক্টটা আপনারা আমাদের পেজে 3500 টাকা নয় 3000 টাকায় পেয়ে যাবেন। অনলি 3 পিস রিমেইনিং, 2 পিস রিমেইনিং। গ্লুটানেক্সের এই প্রোডাক্টটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য হাই প্রোফাইল, ক্লাসিক্যাল, লাক্সারিয়াস প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা গ্লুটানেক্সের এই প্রোডাক্টটা হচ্ছে ব্যবহার করবেন আপনার স্কিনে, এবং আপনার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। এবারে আসুন অল্প দামে, এটার সিরামটা দাও, একসাথে বুঝিয়ে দিচ্ছি। ওই যে সিরামটা দাও। অল্প টাকায় নর্মাল টু ড্রাই স্কিনকে সিরাম প্লাস ক্রিমের কেমিস্ট্রি দিয়ে খুব দারুণ ভাবে আপনি প্রথমত স্কিনের যে ইলাস্টিসিটিটা সেটা ইমপ্রুভ করাবেন। আই মিন আপনার স্কিনে বয়সের ছাপটা বেড়ে গেছে, স্কিনটা ঝুলে গেছে, এরকম টান টান আপনার স্কিন নেই। আই এম 40+ রাইট নাও। হ্যাভ এ লুক। নো মেকআপ, নো ফিল্টার ক্যামেরা, নাথিং এট অল, জাস্ট হ্যাভ এ লুক। আমি বেসটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। একটা সার্টেন টাইম বেসিক স্কিন কেয়ার ফলো করুন কোরিয়ান কসমেটিক্স। 9 to 12 months, if someone can maintain the Korean skincare routine by following some specialist expert about Korean cosmetics, not all, যিনি এক্সপার্ট, যাকে দিয়ে আপনি ইনফরমেশন পাবেন প্রতি আমাদের 4টা কোয়ার্টারে আপনার বয়সটা যেমন চেঞ্জ হচ্ছে, আপনি সিজনও চেঞ্জ হচ্ছে, সো সেই অনুযায়ী আপনাকে যিনি সার্ভ করতে পারবে 12 মান্থ, তার কাছ থেকে 12 মান্থ কোরিয়ান কসমেটিক্স ব্যবহার করবেন। আমি মাসুদ রানার কথা আপনার স্মরণে থাকবে, ট্রাস্ট মি। কোরিয়ান কসমেটিক্স। সো নর্মাল টু ড্রাই স্কিনে যারা এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করে অল্প স্বল্প মূল্যে প্রোডাক্ট পারচেস করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াতে চাচ্ছেন, এই দুটো প্রোডাক্ট একসাথে পাবেন হচ্ছে 3600 টাকায়। 3600 টাকা দুটো প্রোডাক্ট আপনি 3 মাস নিঃসন্দেহে নিঃসংকোচে ব্যবহার করতে পারবেন, এবং 3 মাস পর আপনি আপনার আগের স্কিনটার ছবি তুলে রাখবেন, সাদা হবেন এটা বলছি না। এটাতে প্যান্থেনল আছে যেটা আপনার স্কিনের গ্লাসিনেসটাকে বাড়াবে, বাট হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর ড্রাই, সেনসিটিভ এন্ড ডিহাইড্রেটেড স্কিন, সেটা হচ্ছে ময়শ্চারাইজিং এন্ড হাইড্রেশন। এই দুটোকে খুব দ্রুত ইমপ্রুভ করবে হচ্ছে এই প্রোডাক্টটা। সিরাম এন্ড ক্রিমের কম্বিনেশন, বিটা প্যান্থেনল রিপেয়ার সিরাম ফ্রম সামবাইমি ব্র্যান্ড এন্ড বিটা প্যান্থেনল রিপেয়ার ক্রিম ফ্রম সামবাইমি ব্র্যান্ড। দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করবেন, ময়শ্চারাইজিং, ব্রাইটেনিং, অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেলের জন্য কাজ করবে। ড্রাই স্কিনের জন্য আরেকটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট আইউনিক ব্র্যান্ডের, দ্য প্যাকেজিং উইল মেক ইউ স্মাইল, পশ, কুল, কাম অ্যাজ ওয়েল। বিলিভ ইট অর নট, আমার বেশ ভালো লেগেছে এটা প্যাকেজিংটা। নাম হচ্ছে বিটা গ্লুকান 3x ব্যারিয়ার ক্রিম। ওয়ান্স অ্যাগেইন সামথিং স্পেশাল ফর ড্রাই সেনসিটিভ অ্যালার্জিক স্কিন। I repeat, those who are suffering from dryness and dehydration on their skin surface never feel such surface on your skin. Always dry, flaky, dehydrated. এই প্রোডাক্টটাও আপনার স্কিনকে মাস্টারপিস হিসেবে সাপোর্ট দিবে। গেরিসন নাই? ঠিক আছে। এরপরে আরেকটা প্রোডাক্ট আমার কাস্টমার রিভিউ দেখে আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে জুমিসু ব্র্যান্ডের স্নেল মিউসিন 88+ পেপটাইড ফেশিয়াল ক্রিম। নন কমেডোজেনিক। কমেডোজেনিক কি এটা সম্পর্কে অনেক লাইভে আমার ব্যাখ্যা রয়েছে, শর্ট ব্রিফ দিচ্ছি। কমেডোজেনিক হচ্ছে পোর্স ক্লকড করে কোনো সাপোর্ট দেয়া। নন কমেডোজেনিক মানে হচ্ছে আপনার পোর্সকে ক্লকড করবে না। আই মিন পশমের গোড়ার যদি বন্ধ করে কোনো বেনিফিটস দেয় সেটা ফার্দার আপনার স্কিনে অনেক ক্ষতি করবে, কারণ এই সেলগুলোর খাবার প্রয়োজন। প্রতিদিন যে অক্সিজেন আপনি নিচ্ছেন, প্রতিদিন যেই এরিয়াতে আপনি মুভ করছেন, যে খাবার খাচ্ছেন, এই পশমের গোড়া আমাদের পুরো শরীরটা কিন্তু সেল দিয়ে গঠিত। সো সেটাতে ডিটেলস যাচ্ছি না, এটাও নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ওয়ান অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। তারপরে নাম্বুজিন ব্র্যান্ডের প্যান্থোথেনিক প্যান্টোথেনিক B5 অ্যাক্টিভ সুথিং ক্রিম। এটা আমার বেশ ভালো লাগে প্যাকেজিংটা, এবং ইনফ্যাক্ট দ্য টেক্সচার অফ দ্য প্রোডাক্ট ইটসেলফ। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব মাস্টারপিস হিসেবে কাজ করবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এটা আরেকটা প্রোডাক্ট হায়ালুরনিক কজারেক্স ব্র্যান্ডের, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। আমি যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি কোনো প্রোডাক্ট মেডিকিউবের 5টা প্রোডাক্ট দেখাই দিন, যেহেতু অনেকগুলো ক্রিম দেখাইছি আজকে। ঠিক আছে। ডাবর aqua এই ক্রিমটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য 1200-1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। খুব বেশি আহামরি কিছু না, বাট কোরিয়ান কসমেটিক্স এর একটা স্পর্শ আপনি অল্প টাকায় পাবেন ডাবর প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে। এরপরে ডাবর এই প্রোডাক্টটা হচ্ছে কোলাজেন লিফটিং ক্রিম, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ফ্যান্টাস্টিক হবে। যারা অল্প টাকায় কোরিয়ান কসমেটিক্স এর স্পর্শ চাচ্ছেন তাদের জন্য ভালো হবে। এরপরে গ্রিন ট্যাঙ্গারিন। এই ট্যাঙ্গারিনটা কি জানেন কেউ? ট্যাঙ্গারিনটা হচ্ছে আমরা যে কমলা খাই, এই কমলার অনেকগুলো জাত আছে, তার মধ্যে একটা ছোট জাত রয়েছে ট্যাঙ্গারিন। বাট এই ট্যাঙ্গারিনটা হচ্ছে গ্রিন ট্যাঙ্গারিন। এটা হচ্ছে
লেমনের জগতে কিছু লেমন দেখবেন আমাদের দেশে ওটা পাওয়া যায় না, লেবু এত বড় বড়, আমি গালফে দেখেছি এত বড় বড়, হলুদ, কমপ্লিটলি হলুদ লেমন। এটার সাথে আরেকটা রয়েছে, আমরা যেটাকে বাজারে লেবু বলি, সেটা হচ্ছে লাইম বলে ওইটাকে। আর আরেকটা হচ্ছে গ্রিন কালারের ছোট ছোট একটু লম্বা, সেটাকে ট্যাঙ্গারিন বলে, গ্রিন ট্যাঙ্গারিন। এই গ্রিন ট্যাঙ্গারিন টোটাল ফ্যামিলি থেকে যে ভিটামিন সিটা উৎপাদন হয়, এই গুডালের এই প্রোডাক্ট হচ্ছে সেই ট্যাঙ্গারিন, সেই ভিটামিন সিটা দিয়ে তৈরি, যেটা ডার্ক স্পট প্রিভেনশনের জন্য খুব ফ্যান্টাস্টিক ভূমিকা রাখে। সো যাদের স্কিনে ডার্ক স্পট নেই তারাও দিতে পারবেন, কেন নয়, কারণ আপনি স্কিনে গুলো পছন্দ করেন। সো ভিটামিন সি অলওয়েজ আমাদের স্কিনটাকে রেডিয়েন্স বাড়াতে সহযোগিতা করে। এরপরে মেডিকিউ ব্র্যান্ডের যেই 5টা প্রোডাক্ট আমি গত লাইভে একসাথে দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমি জাস্ট আপনাদেরকে 5টা প্রোডাক্ট একসাথে দেখিয়ে আমি বলে দিব কোনটা কোন স্কিনের জন্য কখন হচ্ছে আপনি ব্যবহার করবেন। 5টা প্রোডাক্ট আগে দেখুন, ইয়েটাও দেন, এই যে একটা দেন। টোটাল 6টা ক্যাপসুল ক্রিম রয়েছে মেডিকিউ ব্র্যান্ডের, খুব ফ্যান্টাস্টিক এটা ড্রাই স্কিনের জন্য। ঠিক আছে, এবার আমি 6টা প্রোডাক্ট দেখিয়েছি। প্রথম উপরে যে দুটো প্রোডাক্ট, এটা হচ্ছে এইজার, এটা হচ্ছে মেডিকিউ ভিটামিন সি। এটা সব স্কিনে দিতে পারবে যাদের স্কিনে ডিসকলারেশন হয়েছে, আই মিন ডার্ক স্পট হয়েছে, সোর্স অফ মেলাজমা, ফ্রিকেলস, পিগমেন্টেশন। আর এটা হচ্ছে মাস্টারপিস যাদের ড্রাই, সেনসিটিভ, অ্যালার্জিক স্কিন এবং স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে, মাস্টারপিস হিসেবে কাজ করবে। তারপরে যে দুটো রয়েছে, এটা হচ্ছে মেডিকিউব নিয়াসিনামাইড টিএক্সএ ক্যাপসুল ক্রিম, আই মিন এটাতে নিয়াসিনামাইড প্লাস ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে। এটা ডার্ক স্পট প্রিভেনশনের জন্য, সোর্স অফ মেলাজমা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, অল টাইপ স্কিনে যাবে। এটা হচ্ছে হাইলোরনিক, মূল উপাদান হচ্ছে হাইলোরনিক ময়শ্চারাইজিং ক্যাপসুল ক্রিম। এটা ড্রাই, সেনসিটিভ, অ্যালার্জি স্কিনের জন্য পারফেক্টলি কাজ করবে। তারপরে যেটা রয়েছে মেডিকিউব পিডিআরএন পিঙ্ক কোলাজেন ক্যাপসুল ক্রিম। এটাতে পিডিআরএন মানে হচ্ছে সব এই স্যালমন ফিশের ডিএনএ থেকে যেই উৎপাদিত যে পিডিআরএনটা, এটা মূলত এইজিং প্রসেসটাকে প্রিভেন্ট করে, আই মিন স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে, আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করে। সো এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য পারফেক্ট ক্যাপসুল ক্রিমটা। এইটা হচ্ছে মাস্টারপিস ফর দোজ হু আর সাফারিং মেলাজমা, ফ্রিকেলস, পিগমেন্টেশন অ্যান্ড ডিসকলারেশন অ্যাজ ওয়েল। সপ্তাহে 2 দিন দিয়ে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে বাড়াবেন। ডেইলি বেসড এটা স্কিনে দিবেন না, বিগিনাররা এটা স্কিনে দিবেন না। আজ 3 এপ্রিল 2026 তারিখে শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে এবং সন্ধ্যা 7টার পর সকল দোকান অবশ্যই বন্ধ রাখতে হবে। আমরা কোথায় যাচ্ছি? হেল দেশ এগোচ্ছে, বস্তি হয়ে যাবে, বস্তি। আগামী 4 এপ্রিল 2026 তারিখ হতে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে। ভালো হয়েছে তো, আমরা অনলাইনে এটার জন্য মার্কেটে আনেনি আপনি, ওই যে ওখানে গিয়ে একটু বসে থাকেন, যান। কোনটা দেখাবো? কয় মিনিট আছে? 5 মিনিট আছে। মেডিকিউবের এজিলিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড ক্লিয়ার টোনার, এই প্রোডাক্টটা মাস্টারপিস হিসেবে কাজ করবে যাদের স্কিনে প্রচুর অ্যাকনি প্রোন, ট্রাবল এন্ড সেনসিটিভিটি রয়েছে তাদের জন্য। একদম সিভিয়ার টাইপের পিম্পল যাদের স্কিনে, মানে ভালোই হয় না, তাদের এজিলিকের প্রোডাক্টগুলো খুব ভালো কাজ করবে। তার মধ্যে এই টোনারটা নিউলি অ্যারাইভড মেডিকিউব ব্র্যান্ডের, এটার সিরামও রয়েছে এবং এটার ক্যাপসুল ক্রিমও আমার মনে হয় আসছে। ঠিক আছে, যদি চোখে পড়ে না আমার, থাকতে পারে, বাট এটা অ্যাকনি প্রোন, পুজোওয়ালা, ব্যথাযুক্ত প্রচুর ব্রণ স্কিনে তারা এজিলিক খালাস ইয়া উখতি। একবার কইছে না? আছে, টাইম আছে, ওকে। ডাবর আরেকটা প্রোডাক্ট রয়েছে হোয়াইটেনিং এক্স টোন আপ ক্রিম। এটা হচ্ছে টোন আপটা মূলত সাদা করবে না, বাট স্কিনে অ্যাপ্লাই করার পর আলাদা, আমার মনে হয় না কেউ আমার কথাগুলো শুনবে। ঠিক আছে, এইটা ব্যবহার করার পর স্কিনে একটা টোন আপ লুকস তৈরি করবে। যারা টোন আপ পছন্দ করেন তারাই হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করবে। এটা হচ্ছে 3W ক্লিনিক ব্র্যান্ডের কোলাজেন ক্রিম। এই কোলাজেন ক্রিমটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইউনিক একটা ক্রিম। অল্প টাকায় পেয়ে যাবেন, মাত্র 1000 বা 1200 টাকায় ক্রিমটা পেয়ে যাবেন। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই পারফেক্ট। জিগট ব্র্যান্ডের এই প্রোডাক্টটা জাম্বো সাইজ 100 ml এর ক্রিম, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই মাস্টারপিস হিসেবে কাজ করবে।
ফিনো ব্র্যান্ডের টোনাপ লুকস যারা পছন্দ করেন, সাদা করবে না, যদিও বেশিরভাগ মানুষ এগুলোকে সাদা হয়ে যাওয়ার ক্রিম বলে মার্কেটিং করছে। গ্লুটাথিয়ন ব্রাইটেনিং টোনাপ ক্রিম, এটা আপনি স্কিনে ব্যবহার করলে প্রথমত একটা টোনাপ লুকস তৈরি হবে। আজকে টাইম হাতে নেই, সেজন্য আমি ব্যবহার করছি না, এবং আমি ব্যবহার করলে আপনার এটা অনেক ভিডিও রয়েছে, আমাদের ভিডিওটা দেখে নেবেন। তবে এটা সম্পর্কে যারা মেস্তা উঠে যাবে, দাগ উঠে যাবে, সাদা করে ফেলবে, এই ধরনের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে, তাদের কাছ থেকে ক্রিমটা কিনবেন না। হলোগ্রাম এই স্টিকারটা দেখে ক্রিমটা পারচেস করবেন এবং বিএসটি এর স্টিকারটা দেখে পারচেস করবেন। দাম এবং সাশ্রয়ী মূল্য দেখে সস্তায় বস্তা বেঁধে প্রোডাক্ট কিনবেন না, এটা রেপ্লিকা ভরে গেছে পুরো বাংলাদেশ ব্যাপী। ঠিক আছে, এরপরে টোনাপ লুকস পছন্দ করেন এরকম আরেকটা প্রোডাক্ট রয়েছে ক্যারানেল ব্র্যান্ডের ডার্মা আলফা আরবুটিন গ্লুটাথিয়ন হোয়াইটেনিং ক্রিম। এটাও ইনস্ট্যান্ট স্কিনে একটা টোনাপ লুকস তৈরি করবে। আরেকটা রয়েছে সেলিমেক্স ব্র্যান্ডের ডার্মা ন্যাচার গ্লুটাথিয়ন কোলাজেন লিফটিং টোনাপ ক্রিম, এটাও স্কিনের টোনাপ লুকসটাকে বাড়াবে। এরপরে রয়েছে সুরমেডিক ব্র্যান্ডের সুপার গ্লুটাথিয়ন 100 ব্রাইট টোনাপ ক্রিম, এইটা আপনি স্কিনে অ্যাপ্লাই করলে একটা টোনাপ লুকস তৈরি করবে। সোহেলরা একটা ফোন দাও, বলো যে সব বন্ধ করে দিবে। সোহেল, আমাদের লন্ডনী সোহেল। হোয়াইটেনিং গ্লুটাথিয়ন টোনাপ ক্রিম, এটা হচ্ছে ডাব্লিউ স্কিন ল্যাবরেটরি ব্র্যান্ডের। এইটাও আপনি স্কিনে যাদের ইনস্ট্যান্ট টোনাপ লুকস পছন্দ এবং আপনি সবসময় ফ্রন্ট ডেস্কে থাকেন, অথবা আপনি একটা ভালো অডিয়েন্সের সামনে সবসময় থাকেন, সো যারা অডিয়েন্সের সামনে থাকে বা ভালো একটা এক্সিকিউটিভ জব করে, তাদের ক্ষেত্রে স্কিনের টোনাপ লুকসটা খুব ইম্পর্টেন্ট। এবারে ফিনো ব্র্যান্ডের হচ্ছে এই দুটো প্রোডাক্ট, হেয়ার কেয়ার লাক্সারিয়াস প্রোডাক্ট যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই দুটো প্রোডাক্ট প্রতিটা কাস্টমারের রিভিউ পেয়েছি খুব ফ্যান্টাস্টিক। একটা হচ্ছে ফিনো প্রিমিয়াম টাচ হেয়ার মাস্ক, শ্যাম্পু করার পরে ভেজা চুলে পরিমিত হেয়ার মাস্ক ইউজ করে 10 to 15 মিনিটস রেখে এটাকে ওয়াশ করে টাওয়াল ড্রাই করে যখন চুল আশ্রিয়ে ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে নেবেন, ইউ উইল ফিল বেটার। লাইক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চুলের যত্ন করার জন্য এই প্রোডাক্টটা ফ্যান্টাস্টিক। আরেকটা রয়েছে প্রিমিয়াম এক্স রিপেয়ার মাস্ক, এটা মূলত যাদের চুলগুলোকে আপনি ড্যামেজ করে ফেলেছেন বিভিন্ন ধরনের বন্ডিং, তারপরে হচ্ছে হেয়ার স্পা হেয়ার মাস্ক ব্যবহার করে চুল নষ্ট করে ফেলেছেন, ঠিক আছে, এই মাস্কটা চুলের রিপেয়ার করার জন্য। এটা দেখেন, ওটা দেখেন, দেখা যাচ্ছে। এরপরে ফিনো প্রিমিয়াম টাচ শ্যাম্পু ফর্মুলেটেড উইথ বিউটি সিরাম, যেটা হচ্ছে শ্যাম্পুটাতে সিরামের টেক্সচার রয়েছে। এই শ্যাম্পুটা যখন আপনি চুলে অ্যাপ্লাই করবেন তখন আপনার চুলের মধ্যে একটা ভিটামিন প্রোটিন নিউট্রিশন হচ্ছে সেটা ডেলিভার করবে আফটার ওয়াশে। শ্যাম্পুতে এই ধরনের বেনিফিট খুব রেয়ার শ্যাম্পুতে পাওয়া যায়, আফটার ওয়াশে আপনি সেটা ফিল করবেন এবং ক্যাপাসিটিটা অনেক বেশি হওয়ায় এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারবেন। রিওর এই শ্যাম্পুটা রয়েছে ড্যামেজ কেয়ার নারিশিং শ্যাম্পু, যাদের চুলে পুষ্টি প্রয়োজন তারা এই শ্যাম্পুটা দিবেন। রিওর হেয়ার স্ট্রেংথ এন্ড ভলিউম শ্যাম্পু, যারা এরকম ভলিউম পছন্দ করেন তারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন এবং প্রতিটি শ্যাম্পুতেই আপনাদের হচ্ছে ড্যান্ড্রফ জিরো করে দিবে, হেয়ার ফল স্টপ করবে এবং চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড, স্টে টিউনড উইথ ফেয়ার স্কিন কেয়ার। আসসালামু আলাইকুম সবাই।